মুখে বলার থেকে দেখিয়ে দেখিয়ে যদি তোমাদের একটু জিনিসটা শেয়ার করি, মিনিট বলা ভুল, কয়েক সেকেন্ড যদি হাতের মধ্যে এটা থাকতো আমার আঙুলটা এখান থেকে কেটে বেরিয়ে যেত। বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ হচ্ছে সুপার সানডে, কিন্তু আমাদের পক্ষে মোটেই আর কোনো কিছুই সুপার নয়, সবই গড়পড়তা। তা যাই হোক, তবু সকলে ভালো থাকো, রবিবারের দিনটা সকলের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সকাল সকাল একটি ব্লগ। আমার পুজো হয়ে গেছে কমপ্লিট, অনেক কাজই হয়ে গেছে দেখেছো। আজকে যেহেতু রবিবারের ছুটি, সেই কারণে ওর বাবা একটুখানি মাংস নিয়ে এসছে আবার মেয়ের জন্য, সেটা এখন রান্নার প্রস্তুতি চলছে। এবার যেহেতু আমি ঠাকুর ঘরে গেছি, ও অলরেডি বসিয়ে দিয়েছে, অলরেডি মাংস বসে গেছে, মানে পেঁয়াজ ভাজা হচ্ছে। চলো দেখতে থাকো এরপরে কি হয়। তবে একটা বিশেষ খাবার আজকে অবশ্যই খেতে হবে, সেটা হচ্ছে এই নিম পাতা। কারণ নিম পাতাটা না শিবরাত্রির আগে আমরা খাই না, নিয়ম নেই। কুলের টক আর নিম পাতা, এই দুটো জিনিস আমার শ্বশুরবাড়িতে পুজো মানে শিব পুজোর আগে, শিবরাত্রির আগে খাওয়া হয় না। এবার শিবরাত্রিতে তো আমি এখানে ছিলাম না, ফিরে এসে আনবে। তো বললাম কালকে যে শাগালা আসছিল বাড়ির ওপরে, তার কাছেও পাইনি নিম পাতা, আজকে পেলাম, আজকেই করতে হবে। কারণ সোমবারের দিন আবার এর জন্মবার, সেই জন্য আমি আবার করতে পারবো না সেটা। অন্য কেউ করলে খেতে পারবো, কিন্তু আমি রান্না করতে পারবো না। এরকম অনেক নিয়মকানুন আছে, শ্বশুরবাড়িতে সবারই রয়েছে, আমারও রয়েছে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। একটা আওয়াজ আসছে না, ওই যে মেশিন চলছে, ওই জন্য আওয়াজটা আসছে। দেখছি কিছুক্ষণ পর সকালের জল খাবার। এ নাও মা, ড্রয়িং করতে বসেছো না, খেয়ে নাও। বাহ, খুব সুন্দর হচ্ছে। ওই হাতের ওটা বন্ধ হয়ে গেছে না, ওই জন্য এখন হাত পা নাড়তে পারছে স্বাভাবিকভাবে। এগুলো না নাড়লে না আরও বেশি অসুস্থ অসুস্থ মনে হয়। চলো খেয়ে নাও, খেয়ে 11টার মধ্যে খাওয়া শেষ করতে হবে, সব খাওয়াই, তারপরে চান করিয়ে দেবো 11টার পরে। আমাকে গুলি করা হবে, ওরে বাবা রে। না খাও, আগে ছিল তো খেয়ে দিয়ে 20 ছিল, এই 2024-এও খেয়েছিস একদিন। হ্যাঁ, আমরা একটু কম খাই, বাড়ির খাবারই বেশি খাই। তাই গরম আছে, একটু ফু দিয়ে দিয়ে খাও। চাপাটি, ডাল আর চাপাটি, ওটা মটর ডাল, এটা ডাল বলে না, এটাকে বলে ঘুগনি। ঘুগনি ঘুগনি, এটা চাপাটি। চাপাটি, এটাকে পুরি পুরি বলে, পুরি পুরি চাপাটি, পুরিও এক ধরনের চাপাটি। হ্যাঁ, পড়ো খাও, পড়ো বলছি। এই যে দেখো, এই যে এই নিম পাতাগুলোকে এখন সুন্দর করে বেছে নেব। দেখো এই যে খুব কচি কচি, আর চেষ্টা করব সারা বছরের জন্য একটু নিম পাতা শুকিয়ে রেখে দেওয়ার জন্য। সেটা কীভাবে করি সেটা আজকে আর করছি না, সেটা পরে দেখাবো তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব। আর এখানে নিম পাতাগুলোকে নিয়ে নিই বেছে বেছে, এভাবে খালি পাতাগুলো নেব। আর পুরোটাই করা যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু খালি পাতাটাই নিতে পছন্দ করি। এইভাবেও নিয়ে নেওয়া যায়, কচি পাতা কোনো প্রবলেম নেই, নিয়ে নিতে পারো। মা তো ভীষণ পছন্দ করে এটা, আর এই খাবারটা খুব খুব দরকার, বিশেষ করে এই চৈত্র মাসে বা ফাল্গুন চৈত্র মাসে। আসলে যে সময়ে যে খাবারগুলো হয় সেগুলোর কিন্তু এক একটা সিজনাল হওয়ার কারণ কিন্তু এটাই, যে সে সময়ে যে রোগগুলো আমাদের হয় সেগুলো প্রতিরোধ করে। এই যে দেখো অলরেডি এই যে নিম পাতা বেছে নিলাম, এবার এটাকে ভালো করে কচলে কচলে ধোবো, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ধুয়ে তারপরে এটাকে কী করবো বলো তো। চলো দেখাতে থাকি, তাহলে তোমরাও সেটা মনে রাখতে পারবে। মুখে বলার থেকে দেখিয়ে দেখিয়ে যদি তোমাদের একটু জিনিসটা শেয়ার করি কথা বলে, তাহলে আমার মনে হয় সেটা তোমাদের কাছে অনেক বেশি স্মৃতির মধ্যে গেঁথে যাবে। চলো, কারণ এটা তো সারা বছর পাওয়া যাবে না ঠিকঠাকভাবে, মানে বুড়ো বুড়ো হয়ে যাবে পাতাগুলো। এখন যেহেতু কচি পাতা, এগুলো কী করে তোমরা স্টোর করবে সেটা একটু দেখাই। যারা যারা নিম পাতা খেতে ভালোবাসো তাদের জন্যই অবশ্যই এই ভিডিওটা। চলো দেখতে থাকো।
এখান থেকে নিয়ে আসলাম, এখানে এখন রোদে দিয়ে দেবো, শুকাক, এভাবে শুকিয়ে নেব খানিকটা। নিম পাতাগুলোকে ভালো করে জলটা রোদে শুকিয়ে নেওয়ার পর এই যে দেখো এখন পুরো শুকনো কড়াইতে, আমি এটা ফ্রাই প্যান নিয়েছি, শুকনো ইসেতে কাঠখোলায় ভাজা যেটাকে বলে, ঠিক তেমন করে ভেজে নেব। এটা যদি বড় পাতা হয় তাহলেও খুব ভালো হয়, আর যদি এরকম ছোটোখাটো কচি পাতা হয় তাহলেও খুব ভালো হয়। এটা করে রাখলে কি হবে বলো তো, বেশ কিছুদিন এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে তুমি কিন্তু এটা ঘি দিয়ে বলো বা কোনো কিছুর সাথে মিশিয়ে বলো, বা আবার সর্ষের তেলে ভেজে নিতে পারবে। আর যদি ভাজা থাকে তাহলে সেটা ভাজতে বা কোনো কিছুর সাথে মিশিয়ে খেতে একদম সময় লাগবে না। আর ওই যে বললাম আমার বাড়িতে নিয়ম রয়েছে যে কোনো দিন আমি এটা ভাজতে পারবো না, সেই নিয়মটাও লঙ্ঘন করা হবে না। খালি ইচ্ছে হলেই খেয়ে নিতে পারবো, ভাজা তো থাকলোই, ফ্রিজ থেকে বের করব বা কন্টেনার থেকে নিয়ে নেব আর সুন্দর করে খেয়ে নেব। আসলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। একদম ছোট্টবেলায় কিন্তু ভালো লাগতো না, জানো তো, একদম পছন্দ করতাম না নিম পাতা খেতে। ঠিক আমার মেয়ে যেমন এখন খেতে চায় না, ও করলা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু নিম পাতা খেতে চায় না। এই দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, ঠিক এরকম কালো কালো হবে, একটু মুচমুচে হয়ে যাবে, ঠিক সেই সময় তুমি এটাকে গরম থাকতে থাকতেই এরকম হাত দিয়ে ভেঙে নেবে, নিয়ে এরকম একটা বাক্সবন্দি করে রেখে দেবে। আমি এটা টিফিন বক্সে রেখেছি, মানে এটা তো স্টিলের টিফিন বক্স, তোমরা যে কোনো কিছুতেই রাখতে পারো। তবে হ্যাঁ, ঢাকনাটা বন্ধ করবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন, কারণ মুচমুচে থাকতে থাকতেই, গরম থাকতে থাকতেই হাত দিয়ে ভেঙে নেব তো, আর গরমটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা আটকাবো। দেখো আজকে দুপুরে আমরা কিন্তু ঘি দিয়ে আর এই নিম পাতার রোস্ট করা বলতে পারো, সেরকমভাবেই করে রাখি আমি, কয়েকদিন চলে যাবে এটা, এভাবে খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো চা বানিয়ে নিচ্ছি, আর চা পাতা দেওয়ার আগে যে পাতাগুলো সবুজ সবুজ দিয়েছিলাম সেটা কি বলো তো, লেমন গ্রাস। লেমন গ্রাসের গাছ আমার বাড়িতে রয়েছে, সেটা দিয়েই চা বানিয়ে নিলাম সন্ধ্যার। আমার সন্ধে বাতি দেখানো হয়ে গেছে। আর তারপরেই বাড়িতে এসেছিল কিছু মানুষজন, তাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প হলো, খাওয়াই দাওয়াই করে আমরা আবার চলে আসলাম রাতের রান্না করব, সেই জন্য ওরা চলে যাওয়ার পর। আর তারপরে এই দেখো আমার হাতের অবস্থা, দেখতে পাচ্ছ হাতের কয়েক জায়গা কেটেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কি ঘটেছে, কিসের জন্য আমার হাতটার আজকে এই অবস্থা হয়েছে। যখন হয়েছিল সেই মুহূর্তে দেখানো সম্ভবই ছিল না, মানে ভিডিও করবো এটা আমি তো ভাবতেই পারছিলাম না, কারণ আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার আঙ্গুলটা থাকবে নাকি থাকবে না। শুভ সন্ধ্যাবেলাটা ভুল, এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলায় এসেছিল, আমি সন্ধ্যাবাতিক দেওয়াটাও হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে আমাদের একবার। তারপরে মেয়েকে খেতে দিব, এমন টাইমে দেখছি বেল বাজলো, তারপরে ওর বাবা মানে বাবার এক বন্ধু আর তার মিসেস এসেছিলেন, মেয়েকে দেখতে অ্যাকচুয়ালি এসছে। তা তাদের সাথে একটু কথা টথা বললাম, আর বাড়ির সামনে যে চপের দোকানটা করে যে বৌদি, তার কাছ থেকে একটু চপ নিয়ে আসলাম। ওর বাবা গল্প করছিল, তখন আমিই গেলাম, গিয়ে একটু, বেশি কিছু পাওয়া যায় না সে, কিন্তু চপগুলো বেশ বড় বড়, একদিন দেখিয়েছিলাম না, বড় বড় চপগুলো, চপের সাইজগুলো, সেই চপ আর পেঁয়াজি ছিল আজকে সাথে, মানে বিক্রি হয়নি তখনও, শেষ। তো পেঁয়াজিটাও পেলাম, দুটো নিয়ে এসে ওদেরকে একটু আতিথেয়তা করলাম। আর কি করবো, হাতের কাছে এর চেয়ে বেশি তো কিছু নাই। তা ওনারাও বেশ খেয়ে বলছে হ্যাঁ সত্যি তো, চপটা বেশ ভালো, পেঁয়াজিটা আরও বেশি ভালো। আমি অবশ্য কোনোদিনও খাইনি পেঁয়াজিটা, কারণ পেঁয়াজিটা ভাজে আর সাথে সাথেই শেষ হয়ে যায়, শুনেছি ওটা আরও বেশি টেস্টি নাকি বানায় ওই বৌদি। তো যাই হোক, গল্প গুজব হলো অনেক, মনটা হালকাও লাগছে। বন্ধু বান্ধবীর সাথে গল্প হলে যা হয় সেটাও হলো, একটু কথাও হলো, ভালোই হলো। ওরা এসছিল, ওরা রবিবারের দিনই একমাত্র, ওনার দোকান, উনি মেডিসিনের দোকান ওনার, ডাক্তাররাও বসে সেখানে। তা ও আর ওর মানে ভদ্রলোক আর ভদ্রলোকের মিসেস দুজন মিলেই দোকানটা, ওষুধের দোকান, তারপরে তোমার কি বলে ওটাকে, ডাক্তাররা বসে সমস্ত ম্যানেজ করে। ওর মেয়ে একটু বড় হয়ে গেছে, ওর মেয়ে তো বোধহয় এবার 11-এ উঠলো, তা সেই জন্য ওর একটু হাত পা ঝাড়া, সে কারণে সম্ভব হয়। যাই হোক, তারা আসাতে না মনটাও বেশ ভালো লাগলো। আর এই যে দেখো দেখালাম, এই আঙ্গুলটার অবস্থাটা দেখেছো তো, এটা কি করে হয়েছে,
চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আগে দেখাই। সকালে এখানে আমার একটা আলমারি তোমরা দেখেছো, যেটা সবসময় দেখে থাকো। এখানে একটা কিন্তু আলমারি থাকে আমার, 3 পাল্লার একটা বড় আলমারি, যেটা কালকেই গুছিয়েছি আমি। সেই আলমারিটা আমার বর আমাকে বলছে চলো এই জায়গাটাকে একদম ফাঁকা করে দিই, এই দেওয়ালটার মধ্যে বহুদিন ধরে আলমারি রয়েছে, এই আলমারিটাকে অন্য জায়গায় শিফট করি। আর সেই শিফট করতে গিয়ে আলমারির পাল্লা পুরো হাতের মধ্যে পড়ে, মানে আর মিনিট বলা ভুল, কয়েক সেকেন্ড যদি হাতের মধ্যে এটা থাকতো, আমার আঙুলটা এখান থেকে কেটে বেরিয়ে যেত। কত বড় একটা বিপদ আজকে ঘটতে যাচ্ছিল, মানে কি বলবো, এই আঙুলটা যদি আমার এখান থেকে পুরো কেটে যায়, ঘটে এরকম, আমারও চেনা জানা একজনের হয়েওছে এরকম। ওর হয়েছে এই দুটো আঙুল একদম পুরো এখান থেকে নাই, এই করের নিচ থেকে নেই, ওই বাঁ হাতের ওর হয়েছে, আর আমার এইটা ডান হাত। মানে কি অবস্থা তখন, এই পাশ আর এই পাশ দুটো না এরকম চেপে গেছিলো। আমি বললাম গেল হাড্ডি, এটা তো একই কচি এই আঙ্গুলটা, একদম শেষ, এর আর কোনো হাড়গোড় কিছু থাকবে না। ঠিক দেখো কোন জায়গাটায়, এই করের ওপরে, এই যে ভাঁজ করছি তার ওপরটায়। এখন তো ফোলা টোলাগুলো অনেক কম, আমার তো হয়ে গেছে তখন। আলমারি টালমারি ফেলান, আমি আগে এসে আমার ডান হাত, আমি কাজ করবো কী করে, সংসার চালাবো কী করে, আর এখন যদি কোনো বিপদ ঘটে আমার মেয়েটার কী হবে, এগুলো জিনিস মাথায় ঘোরতো এখন উল্টো পাল্টা। তো যাই হোক, ওটা তাড়াতাড়ি এসে বরফ বের করলাম ফ্রিজ থেকে বের করে, সেই চেপে দিতে রক্ত আর বন্ধ হয় না, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না, এমনভাবে ভেনটা কেটেছে, বন্ধই করতে পারছি না। তারপরে অনেকক্ষণ, প্রায় মিনিট 20 মতন আমি বরফ চাপা দিয়ে রেখে মানে ডাইরেক্ট বরফ চাপা দিয়েছি, তাও আমার হাত কিচ্ছু হচ্ছে না তখন, এমন সেন্সলেস হয়ে গেছে ভেনটা কাটাতে। তারপর রক্ত বন্ধ হলো, আবার যেই আমি অন্য কাজ করতে গেলাম, আবার আমার হাত দিয়ে রক্ত বেরোয়, যেই হাত দিয়ে পাচ্ছি না ধরতে, আজকে এতটাই ব্যথা করছে এখনও, দিয়ে আবার রক্ত বেরোতে শুরু করলো, আবার বরফ চাপা দিলাম, দিয়ে তারপরে বিপদ, এত বড় একটা বিপদের উপরে আজকে পড়ে গেছি, মানে এত বড় বিপদ ঘটবে আমি ভাবতেই পারিনি। বলে না, যখন খারাপ সময় আসে তখন সব দিক দিয়েই আসে, জানো তো, কেন যে ওর কথাটা যখন শুনলাম, আর কী করব। যাই হোক, শেষ পর্যন্ত ভগবান রক্ষা করেছে, এই রক্ষা। তা চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে তোমাদের সকলের সাথে আবার। শুভরাত্রি।